নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, যে যেখানে আছো। আমরাও সবাই ভালো আছি। আর আজকে হলো বাবা লোকনাথ তিরোধান দিবস। আর এর আগের বার একটু মানত করেছিলাম, মানে বাবা লোকনাথকে বাড়িতে ভালো করে আর কি বাৎসরিক পুজো যেটাকে বলে সেটা একটু পুজো দিব। তো বাড়িতে তো মানে চিত্রপট ছিল, সেটাকে পুজো দিতাম। আগে এইখানে আর কি চিত্রপটটা ছিল, পুজো দিতাম বাবাকে শিব ঠাকুরের পাশেই। তো এখন আর কি সেটাকে তুলে রেখেছি, একটু মানে ছবিটা একটু কীরকম হয়ে গেছে, তো তার জন্য বাবার একটা ভালো ছবি নিয়ে আসলাম। আর এখানে দেখো সব আর কি আয়োজন চলছে। একটু ভোগ বলতে কি লুচি, একটু পায়েস দিব আর ফলমূল, বেশি কিছু করব না। আর পুষ্কাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, সেদিক থেকেই সব কিছু কিনে নিয়ে এসেছি। বিশেষ কিছু আয়োজন নেই, মানে টুকটাক পুষ্কাকে ডক্টর দেখাতে গিয়েছিলাম, সেই দিক থেকে একটু টুকটাক কিনে নিয়ে এসেছি। তার মধ্যে একদম একটা ছোট মূর্তি কিনে নিয়ে আসতাম, যেটা আর কি পাওয়া যায় গিফটের দোকানে, তো আনিনি। মানে আকাশটা এতটাই খারাপ করেছিল, প্রচুর বৃষ্টি, ঝড় বৃষ্টি আসবে, তার জন্য তাড়াহুড়ো করে নিয়ে আসি। পুষ্কারও শরীর বেশি একটা ভালো নেই, ওকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আর এখানে দেখো মা মানে লুচিগুলো বেলে দিচ্ছে, আমি ভেজে নিচ্ছি। আর পায়েস করব, আর এমনি ফলমূল আর কিছু থাকবে না, এটুকুই। তো চলো, বাবা লোকনাথের পুজো এই প্রথমবার করতেছি। এর আগে আর কি এমনি ফুল জল মিষ্টি দিতাম, কিন্তু এভাবে কোনোদিনও করিনি আর কি। তো এবার প্রথম, এর আগের বার ওর জেম্মা বাড়িতে হয়েছে। আর কোচবিহারে তো আছেই একটা বড় মন্দির, মাঝে মধ্যে আমরা সেইখানে যাই, গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আর কি আসি। তো চলো, সাথে দেখো সব কিছু একে একে রেডি করে ফেলেছি। আর এখানে পায়েস রান্না করেছি, আর এখানে ফলমূল সব কিছু কেটে রেখে দিয়েছি। আর বাবার একজোড়া খড়ম নিয়ে এসেছি। আর এখানে বেশি কিছু ফল নিয়ে আসিনি, 5 রকমের আর কি ফল, কারণ প্রচুর দাম, সব দুটা করে এনেছি। আর এখানে লুচি পায়েস সব রেডি হয়েছে। আর বাবার ফটোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বাবা লোকনাথের ফটোটা। আর এই গরমের দিনে শাড়ি টাড়ি পরলাম না বন্ধুরা, খুবই গরম পড়েছে, তার জন্য আর শাড়ি টাড়ি পরলাম না, নাইটি পরেই পুজো দিব। যা গরম পড়েছে আর থাকাই যাচ্ছে না। আর ছেলে ওইদিকে দেখো কাঁসা বাজাচ্ছে। আর মাও এসছে, পুষ্কার জন্য, ওর শরীর খুব খারাপ, তোমাদের বললাম। কালকে রাত্রেবেলা প্রচণ্ড বমি টমি করেছিল। তো যাই হোক বন্ধুরা, বাবা লোকনাথ বলেছিল রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে তার নাম যেন আমরা স্মরণ করি, সে আমাদের বিপদ থেকে রক্ষা করবে। তো মন শুদ্ধ রেখে পুজো দিলাম, মন্ত্র কিছুই জানি না। আর বাবা লোকনাথ জয়, জয় মা লোকনাথ জয়, জয় ব্রহ্মচারী লোকনাথ জয়, জয় শিব লোকনাথ জয়, ব্যাস এটুকুই, আর কিছুই না। আর বাবা লোকনাথ চালিসাটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছি, সেটা আর কি পড়েছিলাম, পুজো শেষে পড়েছি, ব্যাস এটুকুই। দেখো আমার সোনা বাবাও প্রণাম করতেছে। আর এই আর কি পুজো দেওয়া প্রায় হয়ে গেছে, সবাই আর কি প্রণাম করতেছে, মা এখন একটু পুজো দেবে। তো দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছি বাবা লোকনাথকে। আর এখানে দেখো শেষ পুজো দেওয়া। তো চলো, পরে ফিরে আসতেছি তোমাদের সাথে। আর এইদিকে পুজো দেওয়া শেষ, পরে কিছুক্ষণ পর আর কি এলাম, যেহেতু আমরা সবাই উপোস করে আছি, আজকে আবার একাদশীও, মারা তো একাদশী। আর রান্না হয়েছে নিরামিষ, শুধু আমাদের দুজনের জন্য।
আর কি। আর এখানে চলো সবাইকে এখন প্রসাদ দিব। মারা তো আর কি লুচি পায়েস খেতে পাবে না, শুধু একটু ফলমূল খেতে পাবে। আর সবার বাড়ি বাড়ি একটু করে প্রসাদ দিয়ে আসবো। আর এসে তারপর আর কি আমি প্রসাদ খেয়ে আর কি উপোসটা ভাঙবো। আর এখানে দেখো আমি কিন্তু মিষ্টিও দিয়েছি আর সুজির তক্তি করেছি, এটাকে তক্তি না কি বলে ওটা করেছি। আর চলো এখন এই যে মা দেখো এখানে প্রসাদ নিচ্ছে, আমার শাশুড়ি মা 2 জনে খাবে, মানে 2 বিরিয়ানি বসে আর কি খাবে। তো সবাইকে প্রসাদ দিয়ে এসে আমিও একটু প্রসাদ নিয়ে আর কি মুখে নিয়ে তারপর উপোস ভেঙে তারপরে কিন্তু ভাত খেয়েছি। মানে আমাদের নিরামিষে চলছে কয়েকদিন ধরে, কারণ একাদশী ছিল, একাদশীর আগের দিনও নিরামিষ খেতে হয়। তো চলো বন্ধুরা পরে ফিরে আসতেছি, এখন প্রসাদ খাবো আর সবার বাড়ি বাড়ি একটু। আর মা কিন্তু আজকে বাড়ি চলে যাবে, আর এখন প্রায় 2টার মতো বাজে, মা চলে যাবে বাড়ি। বন্ধুরা খুবই গরম পড়েছে এখন সন্ধ্যাবেলা, আর মা বাড়ি চলে গেছে বিকেলবেলা। 2 দিন মা থাকলো, আজকে তো একাদশী। আমাদেরকে ছেড়ে যেতে, নাতিকে ছেড়ে যেতে তো খুবই কষ্ট হয়, তাও মা চলে গেল। তো এর আগের বার মানত করেছিলাম একটু বাবা লোকনাথকে পুজো দেব, এর আগের বার পুচকা খুবই ছোট ছিল, দেওয়া হয়নি, তার জন্য এবার দিলাম। তো এখন সন্ধ্যা দিলাম, মা চলে গেছে, তাছাড়াও ভালো লাগতেছে না। তো চলো, আর সন্ধ্যা দেওয়ার পর ভেবেছিলাম বাবা লোকনাথ মন্দিরে যাব, তো বাড়িতে যেহেতু পুজো দিলাম একটু ক্লান্ত, মানে সারাদিন কাজ টাজ করে ঠাকুরের কাজকর্ম করে এখন আর যেতে ইচ্ছে করতেছে না, না তো যেতাম। তো চলো এখন খেলতে যাই যে। তো বন্ধুরা আর কোনো ভিডিও করতে পারিনি, আর যেহেতু বাবা লোকনাথের পুজো আজকে, বাবা লোকনাথের আর কি থেকেই ভিডিওটা শেষ করতেছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।